অনেকদিন পর এরকম সুন্দর সকাল দেখলাম বলে। থ্যাংক ইউ সো মাচ। আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? আরে আপনাকে বলবো না, আপনার জন্য তাদের সুন্দর সকালটা কাটলো। আপনার সাথে কখন বাইকে করে ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেল বুঝতেই পারলাম। শুনুন, আপনি তাড়াতাড়ি চাটা শেষ করুন তো। অনেক কথা হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে। এবার আপনাকেও বাড়ি যেতে হবে আর আমাকেও বাড়ি ফিরতে হবে, নয়তো বাবা আমার কাছে হেভি বকা খাবো আমি। ওই দেখুন, এমনি খেদির বিয়ে হচ্ছে না, তার উপর আবার কুরকুরি বাজনা। মানে মানে আপনার জন্য সলিড কেস খেলাম আর কি আমি। হ্যাঁ মা বলো। কিরে বনি, কি ব্যাপার রে? হ্যাঁ, তুই কালকে রাতে আমাদের বাড়ি পাঠিয়ে দিলি, তারপর নিজে তো আর বাড়ি ফিরলি না সারা রাতে। হ্যাঁ, কোথায় কোথায় তুই? আরে মা, ওই একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিল, সেই জন্যই আর কি। বাজে কথা বলিস না, একদম ফালতু কথা বলিস না বনি। কি এমন আর্জেন্ট কাজ রে যে সারা রাতের বাড়ি ফেরা যায় না? হ্যাঁ, তোকে নাকি গঙ্গার ঘাটে কোন ছেলের সাথে ঘুরতে দেখা গেছে। ও বনি, কি রে, কি ব্যাপার? হ্যাঁ, সে তো ঠিকই দেখেছে। মানে তোর কি মাথাটা গেছে নাকি রে? তোর কি বোধ বুদ্ধি সব চলে গেছে? ও বানি, কি করছিস তুই, আমাকে বল না। আরে এটাতে বোধ বুদ্ধি লোপ পাওয়ার কি আছে মা? আর তুমি বা টেনশন করে নিজের প্রেশার কেন বাড়াচ্ছ বলো তো? আর তুই চুপ কর। আমার প্রেশার নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। তুই তোর ব্যাপার নিয়ে মাথা ঘামা। তুই কার না কার সাথে ঘুরে বেড়াচ্ছিস। তুই বল, কালকে ও বাড়িতে তোদের কত ভালোবাসা দিল, কত আদর জানালো, কত সম্মান দিল। এসব কেউ নষ্ট করে মনি, করে? আমি কিন্তু করতে দেবো না। তুমি আমাকে চেনো কিন্তু বনি। হ্যাঁ, আমি সব সহ্য করবো না কিন্তু। ও বাড়ির যে মান সম্মান যা আছে সব যেন একদম ঠিকঠাক বজায় থাকে। আমি ও বনি, এরকম করিস না বনি। কোন ছেলের সাথে তুই ঘুরছিস? আমাকে বল বল বল, কার সাথে ঘুরছিস, কার সাথে ঘুরে বেড়াচ্ছিস, কি করছিস তুই বল। আরে মা, আমি কুণাল বাবুর সাথে রাতে বেরিয়েছি শুনলে মা আবার ভাববে সবটা ঠিক হয়ে গেছে। না না, এটা মাকে কিছুতেই বলা যাবে না। মা শোনো মা, তুমি সময় মতো সবকিছু জেনে যাবে, ঠিক আছে? আমি এখন রাখছি, আমি একটু পরে চলে আসছি। সময় মতো জানাবে মানে? কি করছে বনি? আবার কোন গন্ডগোল পাকালো মেয়েটা? হ্যাঁ, কি করবো আমি এবার? কি ব্যাপার বনি, কি বলছেন কাকিমা? সেটা জেনে আপনি কি করবেন? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যে আমার সাথে এখানে এসেছেন সেটা কাউকে বলেছেন? না, কিন্তু কেন? যাক, বুদ্ধি আছে দেখছি তাহলে। এটা যেন আর কেউ জানতেও না পারে, বুঝেছেন? এবার চলুন বাড়ি চলুন, তো শাশুমা তার ছেলেকে না দেখলে এবার অসুস্থ হয়ে পড়বে। কি লোক করেছে! এ কি, আপনি লুকাচ্ছেন কেন? দেখুন না ওইদিকে। আপনি এদের থেকে লুকাচ্ছেন কেন? খবরদার কোনাল বাবু, আমার কথা যদি ওরা কেউ জানতে পেরেছে না, তাহলে আপনার এই আউটিং করার না আজকে শেষ দিন। কুণাল, তুই তুই এখানে কি করছিস? আমি ওই 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 ঘুরতে ঘুরতে এসেছিস? কই, ছোট মা তো বললো কাল রাতে তুই তোর কোন বন্ধুর বাড়িতে গেছিস। তুই কোন বন্ধু, কার সাথে বেরিয়েছিস? কে সে? আমি ওই বন্ধু। সেটাই তো জিজ্ঞেস করছি, কোন বন্ধু? একদম বাজে কথা বলবি না। জিজ্ঞেস করছি না কোন বন্ধুর সাথে এসেছিস তুই, কার সাথে এসেছিস সেটা বলবি তো। কে? বলা যাবে না। তোর পেছনে কে রানী? কেউ না রে দা ভাই। এই একদম বাজে কথা বলবি না, সর দেখি, সর। কি সর তুই, নাকি আমি সরিয়ে দেবো? কে আপনি? আমি কুণালের বন্ধু।
রীতি, দেখেছো এর মধ্যে বন্ধুও হয়ে গেছে, বন্ধুর সাথে এমন তার প্রীতি সে নাকি সারা রাত বন্ধুর সাথে ঘুরে নিয়েছে। দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। সাধারণ মুখ দেখে কেউ বলবে ও এমন ছেলে? মানে আমাকে ভুল বুঝো না প্লিজ। আসলে কি আমার বোনকে তোমার লাইফ থেকে সরিয়ে দিয়ে এসব করে বেড়াচ্ছ তো তুমি? না আসলে যেটা ভাবছো তোর কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি কুনাল। কুনাল, তা তোমার বান্ধবীকে একটা কথা বলো, সে যখন সারা রাত তোমার সাথে ঘুরে বেড়াতে পারছে, এর পরের বার যেন সাহস করে আমাদের সামনে এসে দাঁড়ায়। দা ভাই তুই আমার কথাটা একবার শোন প্লিজ। চল দিদি, আমাদের এখানে বিশেষ কাজ নেই। এই কি করলেন বলুন তো আপনি? পুরো কেস খাইয়ে দিলেন আমাকে। কি ভাবছে বলুন তো আমার সম্বন্ধে? ক্যারেক্টারলেস। আপনি হাসছেন? থ্যাংক ইউ। আরে কুনাল বাবু, আপনি তো কেসটাই বুঝতে পারলেন না। ওরা যদি আমাকে আর আপনাকে একসঙ্গে দেখতো, কি ভাবতে বলুন তো? যে আমার আর আপনার মধ্যে আবার সবটা ঠিক হয়ে গেছে। তখন আবার আমাকে আপনার ঘরে চাপিয়ে দেবে কুনাল বাবু। সেটা আমি একদমই চাই না। আমি জোর করে আপনার জীবনে থাকতে চাই না কুনাল বাবু। আমি চাই আপনি আপনার মনের মানুষকে খুঁজে পান। চলুন, হেলমেটটা পরে নিই, বেরোতে হবে। মিনু দিদি, মিনু দিদি, তো বলছি যে তোমাকে না আজ রান্না করতে হবে না। ঋদ্ধিমান বাবুর পছন্দ মতন কয়েকটা নিরামিষ পদ আমি বানাবো। আচ্ছা বেশ, তুমি বলে দাও আমাকে কি কি আনতে হবে। আচ্ছা, তুমি আনবে হচ্ছে, তুমি একটা লিস্ট করে নাও, ঠিক আছে? পনির, বেগুন, ঝিঙে, আর ধরো 250 মতন পোস্ত, তারপর বরবটি, কুমড়ো, আর আর টমেটো, ও কাজু, কিশমিশ, তোমার খেজুর, আমসত্ত্ব, এগুলো ওরে বাবারে। লাগবে। চাটনি দাঁড়াও দাঁড়াও, একা হাতে এত কিছু রান্না করতে পারবে তো? একা কোথায়, আমি আছি, দিদি আছে, ও আমাকে একটু সাহায্য করে দেবে। আর তাছাড়া তুমি আছো, একটু কেটে বেটে ওইগুলো করে দেবে তুমি। হ্যাঁ আমি তো আছি, আমি তোমায় কেটে কুটে দেবো। কিন্তু দুতি বৌমনি কোথায়? ও তো কি একটা কাজ আছে বলে সকালবেলা বেরিয়ে গেছে। বেরিয়ে গেল? ও তো আমাদের সাথেই ফিরলো এত সকালে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এ কি, আপনি এখন কোথায় যাচ্ছেন? কাজে যাচ্ছি, একটা কাজ আছে, এক্ষুনি যেতে হবে, বেরোতে হবে। একটা কাজ আছে মানে? আজ তো মহালয়া, আজ তো ছুটি। হ্যাঁ মহালয়া তো, কিন্তু সেটা তো মহালয়াতে তো যারা অফিস যায় তাদের ছুটি, যারা ব্যবসা করে বা যারা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে তাদের তো ছুটি নয়, আমাদের তো কাজ করতেই হয়। না কিন্তু মানে আপনার কাজের জায়গাতেও তো অনেক কর্মচারীর ছুটি, আপনি কাজটা করবেন কাদের সাথে? আরে একটা কি হয়েছে, ওই ক্লায়েন্ট মিট আছে, আসলে ওই একটা ডিজাইন নিয়ে একটু সমস্যা দেখা দিয়েছে, তাই আমরা ওই ক্লায়েন্টের সাথে ভাবলাম একটা মিটিংটা আজকেই ফেলে নিই, ছুটির দিন তো ওই জন্য মানে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমি যে নিজের হাতে আপনার জন্য রান্না করলাম, আপনি না খেয়ে যাবেন? ও আপনি তাহলে একটা কাজ করুন, আমি তো লাঞ্চেই বলেছি, মানে মিটিংটা পুরো লাঞ্চেই হবে, তো খেয়ে তো আমি নেব, বরং শান্তি মনে একেবারে রাতের বেলা খাবো। হ্যাঁ আপনি বানিয়ে কিন্তু আপনার খুব পছন্দের সব রান্নাগুলো করবো ঋদ্ধিমান বাবু। ক্লায়েন্ট ফোন করছে, এক্ষুনি যেতে হবে, খুব তাড়া আছে। আরে ফোনটা কেন ধরছে না? অদ্ভুত ছেলে তো, ধর কোথায় কে জানে, এখনো ফোন ধরে না। চলো চলো। এত দেরি হলো কেন? ফোন করছি, ফোনও ধরছে না, কোথায় আটকে গেছিলে? আস্তে আস্তে, তোমার বোন আমাকে ধরেছিল, ওই জন্য তো। আরে তাই জন্য তো বলছি, তাড়াতাড়ি চলো, এখানে ওয়েট করো না। ঋদ্ধিমান বাবু আমাকে মিথ্যে বলে দিদির সাথে বেরোন? আপনি আপনার প্রথম ভালোবাসা কখনো ভুলতে পারবেন না। সেই আপনাকে ভালোবাসা কি সেটা বুঝিয়েছে। আমার দিদি তো আপনার প্রথম ভালোবাসা ছিল ঋদ্ধিমান বাবু। তাহলে কি আপনি আমার দিদিকে আজও
চলো 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 পাল্টাই